5টার সময় যদি কেউ ফোন করে ডাকে তোমাদের যে হ্যালো এখানে আয় হঠাৎ করে, তো তোমাদের কিরম রিয়াকশান হবে, সেই জিনিসটাই হয়েছে আজকে আমার সঙ্গে। এই যে রোহিত আমায় 5টার সময় ফোন করে বলছে হ্যালো গঙ্গার ধারে চলে আয়, মানে কী হলো কি, তখন ফোনে কিছু বলেনি, হট করে এলাম জগিং করবো, কিছু বলার সিন নেই ভাই। আগের দিন থেকে মানুষ প্ল্যান করে বা বলে রাখে আগের দিন থেকে বলার সিন, হঠাৎ করে 5টার সময় ভাই ফোন করছে, তো ডাকলো হঠাৎ করে দৌড়ে ঘুম চোখে এলাম হাঁটতে হাঁটতে। তো এই প্রথমবার আমাকে ও জগিং করার জন্য ডাকছে, প্রথমবার বলবো না, অনেক বছর বাদে তো ডেকেছে। ও এখন আস্তে আস্তে জগিং শুরু করেছে এখন, সো ওই জন্য আমাকে ডেকেছে। তো আমি এসেছি, কিন্তু আমি জগিং করিনি ভাই, আমি হালকা একটু দৌড়েছি, একটু চিল মেরেছি, তো এইসবই। অ্যান্ড এখন বসে আছি যেখানে, সেটা দেখাবো জায়গাটা। সো আমি এখন গঙ্গার ধারে পুরো বসে আছি, তো জায়গাটা খুবই ভালো। এখন হালকা রোদ্দুরটা উঠেছে অ্যান্ড জগিং হয়ে গেছে আমার, এখন পুরো ঘামছে, ও পুরো ঘামছে দরদর করে। তো আজকে 1 কিলোমিটার দৌড়েছে, আচ্ছা ওর জন্য একটুখানি কম সম, বুঝলো তো ব্যাপারটা, ও একটু আলাদা লেভেলের মানুষ, আমরা কোথায় আছি। তো যাই হোক এখন হয়ে গেছে জগিং ফোন, একটু বসে আছি অ্যান্ড ভাবছি কী করবো, এখন অনেক টাইম আছে আমাদের হাতে, সো কী করবো ভাবছি। তো চলো একটুখানি ঘুরে আসা যাক, একটু শ্রীরামপুরের একটু ভাবছি ভাঙা মন্দিরের দিকে যাবো। অ্যান্ড যারা যারা যে সাবস্ক্রাইবাররা বা শ্রীরামপুরের বাইরে বা শ্রীরামপুরকে চেনো না অতটা, তো তাদের বেশি মজা আসবে ভাঙা মন্দির বা এইসব ভ্লগটা দেখতে। অ্যান্ড আমার যারা শ্রীরামপুরবাসী অতটা তো মজা আসবে না, কারণ তাদের সঙ্গে এটা প্রতিদিন ঘটে প্রায়। তো চলো ভাঙা মন্দির রাতে যাওয়া যাক অ্যান্ড ওখানে একটুখানি ঘুরে আসা যাক, চ। তো গাইস আমরা এসে গেছি অ্যান্ড আছে আমার সঙ্গে রোহিত। অ্যান্ড এই যে ভাঙা মন্দির, এইটা তোমরা একটা সিনেম্যাটিক শট দেখো, দেখো কেমন লাগে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো চলো ভাঙা মন্দিরে একটা সিনেম্যাটিক শট দেখিয়ে দিই। স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে, now you walking with your girls in front of me, front of me. হেসে হেসে পিছে দেখে চলে গেলে, বললো hello number দিও, why you playing games with me? স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে, now you walking with your girls in front of me, front of me. হেসে হেসে পিছে দেখে চলে গেলে, বললো hello number দিও, why you playing games with me? কেন তুমি গেম খেলো, কেন তুমি গেম খেলো। তো এই ছিল সিনেম্যাটিক শট আমাদের দাদা। আমি একটা জিনিস বলে দিই, ওইদিকে একটা দেখছো একটা সিনেম্যাটিক শটে দেখালাম, ওই যে ব্রিজটা দেখছো, ওই ব্রিজটা নতুন হয়েছে। সো একটা ব্লগ বানাবো ওই ব্রিজটার পুরো মাঝখান অবধি যাবো। সো একটা ব্লগ আসবে, এটা খুব তাড়াতাড়ি আসবে, যে এরকম এই ব্রিজটার পুরো মিডিল অবধি যাবো। তো একটু ওয়েট করো, ওটা আমার অনেকদিন ধরে ভাবছিলাম, রোহিত বলছিল যে ভাই ব্লগটা আনতে হবে, ওইটার ব্লগটা আনতেই হবে। আমি ঠিক আছে নো প্রবলেম ভাই, ব্লগটা আসবে, তো ওয়েট করো, খুব তাড়াতাড়ি আসবে। আমাদের পুরো জগিং শেষ, এখন আমরা যাচ্ছি বাড়ি অ্যান্ড রোহিত নিজের বাড়ি যাবে। রোহিত আমাদের বাড়িতে তো বেলা আসবি, তো দেখছে বেলায় আসবে কিনা, তো জানি না। আমি এখন বাড়ি যাচ্ছি, গিয়ে খাবো দাবো, আজকে উল্টো সে জানি। সো যা বাড়িতে যাবো, খাবো দাবো, তারপরে কী করবো সে দেখছি। অ্যান্ড যা করবো তোমার সঙ্গে সব কিছু শেয়ার করবো। আমার কোনো প্ল্যান নেই যে বাড়ি থেকে আমি এখন এইটা করবো বা ওইটা করবো। তো এখন গিয়ে শুধু একটা প্ল্যান আছে, খাবো দাবো, তারপরে যা করবো তোমার সঙ্গে শেয়ার করবো। হ্যালো গাইস, আজকে হচ্ছে নেক্সট দিন। তো এখন বাজছে 10:30। তো রোহিত চলে এসছে। অ্যান্ড ব্যাড নিউজ যেটা হলো সেটা হলো যে এইটা আমার ফোনটা ভাই খারাপ হয়ে গেছে। সো কী করবো এখন ভাবছি, তো ফোনটা সারাতে যাবো। রোহিত ফোনটা সারাতে যাবো তো আমরা, সো ওই জন্য আমি রোহিতকে ডেকেছি যে দেখ ভাই আমার ফোনটা খারাপ হয়ে গেছে, আজকে সারাতে যাবো, তো ভালো একটা দোকান বল। সো রোহিত বলেছে একটা ভালো দোকান বলেছে নিয়ে যাবে আজকে, সো আমরা সেখানে যাবো। আমি ভাবছি এটা স্যার আমি কী করে বাঁচবো, যেটা সে ভিডিও হচ্ছে সেটাও আমার ফোন, কিন্তু এইটাও আমার একটা ফোন। তো এটা খারাপ হলে খুব প্রবলেম হবে, এডিট করানো খুবই প্রয়োজনীয়। সো চলো এটাকে সারাতে যাবো। অ্যান্ড রোহিত ফোন কাটা বন্ধ কর, চ। এখন আমরা বেরোচ্ছি অ্যান্ড বেরোচ্ছি হচ্ছে এই 1 মিনিট দাঁড়া ফোকাস করে দিই, এই সাইকেলটায়। অ্যান্ড রোহিত নিয়ে যাবে আমাকে, কেননা আমার সাইকেলটা একটুখানি টেকনিক্যাল প্রবলেম হয়েছে, সেই জন্য আমার সাইকেলটা নিয়ে যাবো না, রোহিত সাইকেলটা নিয়ে যাবো। তো রোহিত তাড়াতাড়ি সাইকেলটা বার কর, দেখতে থাকো ব্লগটা। আকাশে আকাশে বাতাসে বাতাসে যেভাবে যেভাবে বলনা তুই কোথায়, আকাশে আকাশে। ঠিক আছে, তো গাইস ফোনটাকে নিয়ে গেলাম, বললো যে ফোনটা জ্যান্ত আছে, জাস্ট সেইটুকুই বললো যে সেন্সারটা চলছে, তাই বললো ফোনটা জ্যান্ত আছে। অ্যান্ড তারপরে বললো বিকালে নিয়ে এসো। তো আমি বলেছি ঠিক আছে বলে এলাম, তো বিকালে যদি যাই তো
দেখা যাবে। কিন্তু ফোনটা জমা নিল না, আমি বললাম নিয়ে না, আমি আবার কখন আসবো, বললো না ফোনটা নিয়ে আয় বিকালে, তারপরে দেখে বলে দেবো। এদিক দিয়ে যাবো, এই দিয়ে, হ্যাঁ এই দিক দিয়ে বেরিয়ে যাবো। আরে আসতে চলে অ্যাক্সিডেন্ট করে মরবো, আসতে চলে, আস্তে 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 আস্তে। কোথায় না ভাবি, আয় এদিকে আয়, বাড়িতে যাবি না, বাড়িতে আয়। আরে ভাই তো সে কথা আছে, আবার শোন। আমি যখনই বাইরে থেকে আসি তখনই এ ওয়েলকাম করতে চলে আসে, যেমন এখন এসেছে। এদেরকে আমি দুপুরে আর রাত্রে খেতেও দিই আর খুব আদরও করি, তাই যখনই আমায় দেখতে পাই ওরা আদর খেতে চলে আসে। এরা দুজন মুখে বলতে না পারলেও এদের চোখ দেখলেই বোঝা যায় ওরা আমায় কতটা ভালোবাসে, তাই এদের দুজনের দুটো নামও রেখেছি, ওর নাম রকি, এর নাম ভুলো। ভিডিওটা আমার আজকে এত অবধি। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক করে দিও, অ্যান্ড চ্যানেল যদি নতুন হয়ে থাকো, আমার এই বদনটাকে যদি নতুন দেখে থাকো, চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর বেল নোটিফিকেশনটা অলে করতে হবে। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই বাই।